তোমরা 11টি মাস এই জবানের ভিতরে তোমরা খানা দাও, এই জবানের ভিতরে তোমরা পানি দাও, এই জবানের ভিতরে তোমরা সব পরিমাণ খানা দাও। 11টি মাস তোমরা জবানের ভিতরে খানা দাও, সমস্যা নাই। কিন্তু একমাত্র একটা মাস রমজানুল মুবারকে তোমরা দিনের বেলা এই জবানে খানা দিও না। বান্দা কি লাভ হবে জানো? এই দেহ নামের বডি খানা তোমার সুস্থ থাকবে, তোমার ঠিক মতো থাকবে, পাশপাতিগুলো সুন্দর থাকবে, কারণ এর কারিগর হচ্ছেন আমার আল্লাহ। সেই আল্লাহ তাআলাই তো ভালো করে জানেন কেমনি ভাবে দেহখানা চললে পরে ভালো হয়। সেই মালিক তো আমার জানেন, সে আল্লাহ তাআলাই তো বলে দিয়েছে 11টি মাস জবানের ভিতরে খানা দাও, মাত্র একটি মাস রমাদানুল মুবারক। এই রমাদানুল মুবারক দিনের বেলায় তোমরা খানা দিও না। কি লাভ হবে জানো? জানো জানো তোমার দেহর পাশপাতিগুলো সব ঠিক থাকবে, আর এই দেহ নামের গাড়ি চালায়া চালায়া জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। জোরে জোরে কও সুবহানাল্লাহ। জান্নাতের মেহমান হওয়ার জন্যই তো আমরা এসেছি, জান্নাতের বাসিন্দা ছিলাম, আবার ভুলক্রমে আবার দুনিয়ায় চলে আসছি, আবার আমরা মালিকের জান্নাতেই ঢুকতে চাই। এই জন্য দুনিয়ার একটা মৌসুম আছে, কোনো ফসল ভালো হইতে গেলে কৃষক বোঝে এই সিজনে গাছ লাগাইলে পরে, এই গাছ লাগাইলে পরে ফসল ভালো হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার মালিক চাই না তার কোনো বান্দা জাহান্নামী হোক। আমার আল্লাহ তাআলা চায় সব বান্দাগুলি জান্নাতে চলে যায়। এই জন্য আমার মালিক রব্বুল আলামিন সব বান্দাদেরকে এই গুনাহ মাফ করানোর জন্য রব্বুল আলামিন রমজানুল মুবারক দান করেছেন। তবে তুমি যদি রমজানুল মুবারক পাওয়ার পর যদি তুমি পরিবর্তনের সিদ্ধান্ত না নাও, বান্দা তোমার কাছে বছর ঘুরে ঘুরে রমজান আসবে ঠিক, বান্দা তোমার জীবনের কোনো পরিবর্তন হবে না। কথা কও ঠিক কিনা? আমাদের সামনেই রমাদানুল মুবারক, সামনে যে মৌসুম আসে সেই মৌসুম সম্পর্কে আলোচনা করা নবীজির এক সুন্নাহ। সেই সম্পর্কে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা ঈমানদাররা তোমাদের উপর আমি আল্লাহ তাআলা রোজাকে ফরজ করে দিয়েছি, যেমনিভাবে আমি রব্বুল আলামিন তোমাদের পূর্ববর্তীগণদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছিলাম। এই রোজা রাখলে কি ফায়দা হবে জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো, ফরেজগার হইতে পারো, তাকওয়াবান হইতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়াবান যদি হইতে পারো, তাকওয়াবান কারা? তাকওয়া কাকে বলে? যে বান্দার অন্তরের মধ্যে তাকওয়া থাকবে, সে বান্দা যে কোনো কাজ করার আগে তার দিমাগের ভিতরে, মাথার ভিতরে এই টেনশনই আসবে যে আমি এই কাজটা করব, এই কাজ করার পরে আল্লাহ তাআলা আমার পরে কি খুশি হবেন নাকি বেজার হবে। তাহলে এই রোজার মাধ্যমে সবচাইতে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, তাকওয়াবান হওয়া যায়, গুনাহ থেকে বাঁচা যায়। এমন ফজিলাতপূর্ণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সাহাবায়ে কেরামদের নিয়ে বয়ান করতেছেন, আলোচনা করতেছেন, রোজা সম্পর্কে অনেক কথাবার্তা বলতেছেন। সর্বশেষ তিনি বলতেছে যে রমজানের এত গুরুত্ব যদি দুনিয়ার মানুষ বুঝতো তাহলে তারা সারাটি মাস 12টি মাসই রমজানুল মুবারক মাস চাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে এত গুরুত্ব রমজানুল মুবারকের। অন্য অন্য ইবাদত তো মানুষকে দেখাবার জন্য হয়। দেখেন অনেকে 5 ওয়াক্ত নামাজের খবর নাই, কিন্তু জুম্মার দিন হাজির। কেন? স্ত্রী বলে যে তুমি জুম্মার নামাজটা পড়তে গেলা না। ওই স্ত্রীর চাপে পড়ে আবার সমাজের লোক কি বলবে যে জুম্মার নামাজ না পড়লে কেমন হয়, এর জন্য মসজিদে চলে আসে। এটি আল্লাহর জন্য হয় না, মানুষকে দেখাবার জন্য।
আল্লাহকে সন্তুষ্টির জন্য না। কিন্তু রোজা এমন একটা ইবাদত, যে রোজা রাখলে পরে পেটে ক্ষুধা থাকে, পানির পিপাসা থাকে, সামনে খাবার থাকে, কিন্তু খায় না একজনের ভয়ে। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, কে তিনি? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়া আনা উজজা বিহি, রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তা রোজার এমন ফজিলা, সাহাবা ইকরামরা এ বয়ান শুনতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ইঞ্জিনিয়ার সাহেব যখন কোন ইঞ্জিন বানায়, তখন তিনি বলে দেয় যে এইটার ভিতরে তৈল ঢালবা, এইটার ভিতরে পানি ঢালবা, এইটাতে চাপ দিলে পরে ব্রেক হবে, এটাতে চাপ দিলে পরে সামনের দিকে আগাবে। এখন যদি কেউ মনে করে যে তৈলের জায়গায় পানি ঢালবো, পানির জায়গায় তৈল ঢালবো, ইঞ্জিনিয়ার সাহেবের কথা মতো যদি তৈলের জায়গা তৈল দিত, পানির জায়গা পানি দিত, যে এখানে চাপলে পরে সামনের দিকে আগায়, সেইটাই যদি করতো, তাহলে গাড়িটা স্মুথলি চলতো। আর যদি কেউ চিন্তা ভাবনা করে যে আমি ইঞ্জিনিয়ার সাহেবের কথা মানবো না, আমি তৈলের জায়গায় পানি দিব, পানির জায়গায় তৈল ঢালবো, তাহলে গাড়ি চলবে? অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 3.5 হাজারটা বডিখানা দিয়েছেন। এ বডি কার? বলেন বলেন কার? কারণ এটা নিজের দাবি করা যায় না। কারণ যেই দেহ, যে জীবন নিজের ইচ্ছায় বেঁচে থাকা যায় না, সেই জীবন নিজের হতে পারে না। ঠিক কিনা বলে? এর কারিগর একজন আছেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ, তোমরা 11টি মাস এই জবানের ভিতরে তোমরা খানা দাও, এই জবানের ভিতরে তোমরা পানি দাও, এই জবানের ভিতরে তোমরা সব পরিমাণ খানা দাও। 11টি মাস তোমরা জবানের ভিতরে খানা দাও, সমস্যা নাই। কিন্তু একমাত্র একটা মাস রমজানুল মুবারকে তোমরা দিনের বেলা এই জবানে খানা দিও না। বান্দা কি লাভ হবে জানো? এই দেহ নামের বডি খানা তোমার সুস্থ থাকবে, তোমার ঠিক মতো থাকবে, পাশপাতিগুলো সুন্দর থাকবে, কারণ এর কারিগর হচ্ছেন আমার আল্লাহ। সেই আল্লাহ তাআলাই তো ভালো করে জানেন কেমনি ভাবে দেহখানা চললে পরে ভালো হয়। সে মালিক তো আমার জানেন, সে আল্লাহ তাআলাই তো বলে দিয়েছেন 11টি মাস জবানের ভিতরে খানা দাও, মাত্র একটি মাস রমাদানুল মুবারক। এই রমাদানুল মুবারক দিনের বেলায় তোমরা খানা দিও না, কি লাভ হবে জানো? জানো জানো তোমার দেহর পাশপাতিগুলো সব ঠিক থাকবে, আর এই দেহ নামের গাড়ি চালায়া চালায়া জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। জোরে জোরে কও সুবহানাল্লাহ। জান্নাতের মেহমান হওয়ার জন্যই তো আমরা এসেছি, জান্নাতের বাসিন্দা ছিলাম, আবার ভুলক্রমে আবার দুনিয়ায় চলে আসছি, আবার আমরা মালিকের জান্নাতেই ঢুকতে চাই। এই জন্য দুনিয়ার একটা মৌসুম আছে, কোনো ফসল ভালো হইতে গেলে কৃষক বোঝে এই সিজনে গাছ লাগাইলে পরে, এই গাছ লাগাইলে পরে ফসল ভালো হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার মালিক চাই না তার কোনো বান্দা জাহান্নামী হোক। আমার আল্লাহ তাআলা চাই সব বান্দাগুলি জান্নাতে চলে যায়। এই জন্য আমার মালিক রব্বুল আলামিন সব বান্দাদেরকে এই গুনাহ মাফ করানোর জন্য রব্বুল আলামিন রমজানুল মুবারক দান করেছেন। তবে তুমি যদি রমজানুল মুবারক পাওয়ার পর যদি তুমি পরিবর্তনের সিদ্ধান্ত না নাও, বান্দা তোমার কাছে বছর ঘুরে ঘুরে রমজান আসবে ঠিক, বান্দা তোমার জীবনের কোনো পরিবর্তন হবে না। কথা কও ঠিক কিনা? আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম তিনার সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়। তিনি বলেন, ও আমার সাহাবায়ে ইকরামরা, ও সাহাবায়ে ইকরামরা, শোনো শোনো শোনো, তোমরা রমাদানুল মুবারকে একজন রোজাদারকে যদি ইফতার করাইতে পারো কি লাভ হবে জানো জানো জানো? একটা গোলাম আজাদ করে দিলে পরে যেই সওয়াব হয় সেই সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। জোরে কও সুবহানাল্লাহ। সাহাবা ইকরামরা পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও যদি এই আমল করি, আমরাও যদি রোজাদারদেরকে ইফতার করাই, আমাদের জন্য কি এটা থাকবে নাকি? আল্লাহর হাবিব বলেন, সাহাবা ইকরাম, তোমাদের জন্য এই অফার। সাহাবা ইকরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা রোজাদারদের কেমন কি দিয়ে ইফতার করাইতে পারি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি একটা খেজুর হয় তবে তোমরা রোজাদারদেরকে ইফতার করাও। এক গ্লাস পানিও যদি হয় রোজাদারকে তোমরা ইফতার করাও। যদি এক খেজুরের দানা, এক গ্লাস, এক ঢোক দুধও যদি হয় তাহলে রোজাদারদেরকে ইফতার করাও। কি ফায়দা হবে জানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন রোজাদারদেরকে যদি ইফতার করায় ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। জোরে জোরে কও সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বান্দাদেরকে ইফতার করানোর জন্য উদ্বুদ্ধ করেছেন। আমরাও আগামীকাল থেকে সাহরি করার পর আমরাও রোজা রাখবো, বান্দাদেরকে ইফতার করানোর জন্য চেষ্টা করব। গরিব দুঃখী বড় লোকদের বাড়ি ইফতার পাঠাবে, বড় লোকরা গরিব দুঃখীর বাড়ি ইফতার পাঠাবে, যাতে করে আমরা এই সওয়াব থেকে বঞ্চিত না হয়ে যাই। কারণ আমরা সবাই চেষ্টা করব, আমাদের প্রতিযোগিতা হবে জান্নাত পাওয়ার প্রতিযোগিতা, দুনিয়ার প্রতিযোগিতা আমাদের নয়। জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা অন্তরে ঢুকাও, জান্নাত পাওয়ার মায়া অন্তরে ঢুকাও, আল্লাহকে পাওয়ার মায়ার অন্তরে ঢুকাও। আল্লাহকে পাওয়ার মাস হচ্ছে রমাদানুল মুবারক, নিজেকে পরিবর্তন করার মাসই হইল রমাদানুল মুবারক। রমজানুল মুবারক পাওয়ার পর যে বান্দা গুনাহগুলি মাফ করাইতে পারবে না, তার মতন হতভাগা আল্লাহর জমিনে আর কেউ হইতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا احتسابا غفر له ما تقدم من ذنبه। الله رب العالمين তার হাবিব জানিয়ে দিয়েছেন, কোন বান্দা যদি এই রমজানুল মুবারকে আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের জন্য, আল্লাহ তাআলার প্যারা হওয়ার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য মান সামা রমাদান, রমজানুল মুবারকের 30টা রোজা যদি আল্লাহ তাআলার পরে বিশ্বাস রেখে যদি পরিপূর্ণভাবে কেউ যদি রোজা রাখতে পারে, পরিপূর্ণ যদি 30টা রোজা যদি কেউ রাখতে পারে, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর সব গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে জোরে কও সুবহানাল্লাহ। সাহাবা ইকরামরা তারা গুনাহ মাফ করার জন্য প্রস্তুত, তারা জান্নাতের সার্টিফিকেট পাইলো দুনিয়াতে। তুমি আমি তো জান্নাতের টিকিট পাই না, তবে কি আশা নিয়ে এখনো দুনিয়ার ভিতরে রং তামাশার মধ্যে লিপ্ত আছো? কি আশা নিয়ে রং তামাশার ভিতরে দুনিয়ায় দৌড়াও? আজকে মরলে পরে কালকে 2 দিন হয়ে যাবে। এ মুসলমান ইমানদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন রোজাদার বান্দা যদি রোজা রাখতে পারে, ওই রোজাদার বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা গেট তৈরি করে রেখেছেন, একটা ফটক তৈরি করে রেখেছেন। যেই ফটকটির নাম হচ্ছে রায়্যান নামক গেট। ওই রায়্যান নামক গেট দিয়ে কেউ ঢুকতে পারবে না, কেবলমাত্র রাব্বুল আলামিন
আলামিন এই রমজানুল মুবারক যে বান্দাগুলি রোজা রাখতে পারবে রব্বুল আলামিন ওই বান্দাদেরকে রায়্যান নামক গেট দিয়ে জান্নাতের মেহমান বানায়া জান্নাতের ভিতরে প্রবেশ করা দিবেন। জোরে জোরে কও সুবহানাল্লাহ। অনেকে আমরা রোজা রাখি ঠিক, আবার জোহরের নামাজের কোনো খোঁজ নাই, রোজা রাখতেছি ঠিক, আসরের নামাজের আর খোঁজ নাই, রোজা রাখতেছি ঠিক, ইফতারি করার পর শরীর ক্লান্ত আর মাগরিবের নামাজের আর খবর নাই, ঈশার নামাজের খবর নাই, সাহরি করার পর ফজরের নামাজে আর আসতে মন চাই না। সে মনে করেছে শুধু রমজানই ফরজ করা হয়েছে, কিন্তু না না না, আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকের রোজা যেমন ফরজ করেছেন তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। ওরে মুসলমান ইমানদার, রোজাও রাখতেছো ঠিক, গুনাহ করতেছো, রোজার কোনো দাম নাই। এই জন্য মুসলমান রোজা রাখার মাধ্যমে হবে একটা রোজা, আর গুনাহ থেকে নিজেকে বাঁচায়া রাখার মাধ্যমে হবে আর একটা রোজা। এই জন্য গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ মুক্ত রোজা আল্লাহ তাআলার দরবারে পছন্দনীয় হবে। এই রমজানুল মুবারকে তো আমরা নামাজ পড়ার খবর নাই, রোজা রাখতেছি, মিসওয়াক করতেছি, কিন্তু 5 ওয়াক্ত নামাজের মধ্যে গাফলতি। আল্লাহ তাআলা তো রমজানুল মুবারকে এমন অফার দিয়েছেন, রমজানের বাইরে 70টা ফরজ ইবাদত করলে পরে যেই সওয়াব হয়, এই রমজানুল মুবারকে একটা ফরজ আদায় করলে পরে সেই সওয়াব হয়। জোরে জোরে কও সুবহানাল্লাহ। রমজানের মধ্যে কেউ যদি একটা নফল ইবাদত করতে পারে গো, রমজানের বাইরে একটা ফরজ ইবাদত করলে পরে যেই সওয়াব হয়, সেই সওয়াব তো আল্লাহ বান্দার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। জোরে কও সুবহানাল্লাহ। এই জন্য রমজানুল মুবারকের প্রস্তুতি গ্রহণ করো, নিজেকে বদলাবার প্রস্তুতি গ্রহণ করো, নিজেকে পরিবর্তন করার প্রস্তুতি এই রমজানুল মুবারক থেকে সিদ্ধান্ত নিয়ে নাও। রমজানুল মুবারক পাওয়ার পর নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নাও। হে মুসলমান ইমানদার, কত রমজানেও তো কত মানুষ আমাদের মাঝে ছিল, আজ তারা দুনিয়ায় নাই। আবার আগামী রমজান আসতে আসতে আমাদের মাঝ থেকে কত মানুষ বিদায় হয়ে যাবে। আমাদের প্রতিনিয়ত আমাদের চোখের সামনে জলজন্ত মানুষ, হাত নড়তো, পাও নড়তো, চক্ষু মেলতে পারতো, কথা বলতে পারতো, জলজন্ত মানুষটাও হাঁটতো, চলতো, ফিরতো। এখন আর তার হাত নড়ে না, পাও তার নড়ে না, এমনি ভাবে লাশ হয়ে যায়, এমনি ভাবে কবরের মধ্যে তারা চলে যায়। এটা কি একটা আশ্চর্য! কাফা বিল মাউতি ওয়াইজান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ, ও আমার উম্মতেরা, আর কিছু লাগবে না, কেবলমাত্র তোমরা মৃত্যুকে স্মরণ করবা, মাঝে মাঝে তোমরা মৃত্যুকে স্মরণ করবা, নিজেকে লাশ মনে করবা, আর মাঝে মাঝে কবরস্থানের দিকে তাকায়া, কবরস্থানের সৌন্দর্য, কবরস্থানের দিকে, কবরের উপরে টাইলস, কবরের উপরে সৌন্দর্য, কবরের উপরে লাইট বাতি, কবরের উপরে মার্বেল পাথর। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, তোমরা এইগুলোর দিকে তাকাও না। এই জলজ্যান্ত মানুষটা যে কিনা তার শরীরে পর্যন্ত একটা বালু কোনা লাগতে দিত না, যে কিনা লেপ আর কম্বল ছাড়া ঘুমাইতে পারতো না, যে কিনা ময়লা কাপড় চোপড় পরতে পারতো না, যে কিনা 3 বেলা খানা খাইতো, 2 বেলা নাস্তা করতো, ওই জলজ্যান্ত মানুষটা ওই মাটির ভিতরে গহীন কবরে বছরের পর বছর পড়ে আছে, কোনো খোঁজ খবর নাই। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার উম্মতেরা, তোমরা যদি এই কবরকে একটু মনোযোগ দিয়ে দিয়ে যদি ভাবো, তো তোমাদের নসিহতের জন্য, ওয়াজের জন্য তোমাদের এইটাই হবে যথেষ্ট। জোরে জোরে কও সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নসিহতের জন্য কবরের দিকে তাকাও। তোমার মতোই জলজ্যান্ত মানুষটা, দুনিয়ার সব ব্যস্ততা তার এখন শেষ হয়ে গিয়েছে, সব ব্যস্ততা এখন তার চলে গিয়েছে, আর তার খোঁজ খবর নাই। জলজ্যান্ত মানুষটাও তিনিও তো চলে যাবে। এই জন্য আমাদের হাটহাজারী মাদ্রাসার একজন হযরত আল্লামা মুমতাজুল করিম সাহেব, তিনাকে এক মাহফিলে বক্তব্য দেওয়ার জন্য নেশা হলো। আল্লাহওয়ালা বুজুর্গ হাটহাজারী মাদ্রাসার হযরত বাবা হুজুর নামে তিনাকে ডাকা হতো, বাবা হুজুর নামে পরিচিত। ওনাকে এক মাহফিলে বক্তব্য দেওয়ার জন্য নিয়ে আসা হলো। উনি ওইটাই বলতেছেন, একদিন ছিলাম না, আসছি, আল্লাহ পাঠাইছেন, আবার চিরেই একদিন থাকবো না। যেইখানে চিরদিনের জন্য যাব, সেই চিরদিনের জন্য থাকার জায়গার জন্য মাল সামানা জোগাড় করা দরকার, পুঁজি তৈরি করা দরকার। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বইলাই মুনাজাত শেষ করে দিলেন। বসবার যত মানুষজন ছিল সব চিৎকার করে কাঁদতেছেন আর বলতেছেন, হুজুর এটা কি বলে গেল যে একদিন ছিলাম না, আসছি, আল্লাহ পাঠাইছে, আবার চিরেই আমরা এই দুনিয়ায় থাকবো না, কিন্তু চিরদিনের জন্য যেইখানে যাব ওই চিরদিনের জন্য পুঁজি গুছানো দরকার। আল্লাহওয়ালা বুজুর্গ এই বইলাই ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে শেষ করে দিলেন। এ মুসলমান, নিজেকে পরিবর্তন করার জন্য আজকের এই মাহফিল থেকে একটু নিজেকে পরিবর্তন করার জন্য চেষ্টা করবা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় পাপীরা জাহান্নামের মধ্যে অনন্তকাল, চিরন্তকাল তারা জাহান্নামের মধ্যে থাকবে। এরপরে আল্লাহ তাআলা আরো ব্যাখ্যা করে সুন্দর করে কোরআন কারীমের আয়াত দিয়ে আরো সুন্দর করে বলতেছেন, লা ইউফাত্তারু আনহুম, এক সেকেন্ডের জন্য তারা জাহান্নামের আযাব থেকে বের হইতে পারবে না। জাহান্নামী আল্লাহ তাআলার কাছে বলবে, মালিক আমাদেরকে মৃত্যু দিয়া দেন। আল্লাহ বলবেন, না না বান্দা, মৃত্যু আর হবে না। বান্দারা তখন বলতে থাকবে, মালিক 10টা মিনিটের জন্য একটু বিরতি দেন। 24টা ঘন্টার মধ্যে জাহান্নামের আযাবের ভিতরে লিপ্ত হয়ে আছে, জাহান্নামের আযাব চলতেছে। ও মালিক, আর সহ্য করতে পারি না রে মাওলা, এত কষ্ট আর সইতে পারি না রে মাওলা, মাত্র 10টা মিনিটের জন্য একটু বিরতি দেন। লা ইউফাত্তারু আনহুম, তাদের জন্য এক সেকেন্ডের জন্য তাদেরকে আর বিরতি দেওয়া হবে না। জাহান্নামীরা এইভাবে চিৎকার করে করে কাঁদতে থাকবেন। আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলবেন, ওয়ালা ইউজলামু লা ইউফাত্তারু আনহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমুন। আল্লাহ তাআলা বলবেন, না ফরমান, ওমা যালামনাহুম, আমি আল্লাহ তাআলা তো তোদের উপরে জুলুম করি নাই, আমি আল্লাহ তাআলা তোদের উপরে কোনোভাবেই জুলুম করি নাই। ফজরের জামাত হয়েছে 6টা বাজে, এখন বাজে যোহর 1টা বাজে, 7টা ঘন্টা সময় তোকে আমি আল্লাহ তাআলা দিয়েছি। ওরে ফজরের নামাজ পড়তে তো 8 ঘন্টা সময় লাগে না, আসরের 4 রাকাত নামাজ পড়তে তো 1.5 ঘন্টা সময় লাগে না, মাগরিবের 5 রাকাত নামাজ পড়তে তো 1.5 ঘন্টা সময় লাগে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা যালামনাহুম, আমি আল্লাহ তাআলা কিন্তু তোদের পরে কোনোভাবেই জুলুম করি নাই। আল্লাহ তাআলা যখন এই কথাগুলো বলতে থাকবেন, এরপরে আল্লাহ তাআলা বলবেন, ওয়ালাকিন কানু হুমুজ যালিমুন, আমি আল্লাহ তাআলা তোদেরকে জুলুম করি নাই, ওয়ালাকিন কানু হুমুজ যালিমুন, বরং তোরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছো, নিজেরাই আমি আল্লাহর দেওয়া রাতকে গান বাজনায় নগ্ন সিনেমা দেখে দেখে, উলঙ্গ সিনেমা দেখে দেখে আমার রাতকে শেষ করে দিয়েছি। আমি আল্লাহ তাআলা দিন দিয়েছিলাম, ওই দিন পাওয়ার পর সুদ ঘুষ জেনা ব্যভিচার অন্যায় অবৈধ উপার্জনের মধ্যে দিনকে কাটিয়ে দিয়েছিস। আমি আল্লাহ তাআলা তো কোনোভাবেই তোদের উপরে জুলুম
করি না। আল্লাহ তাআলা যখন জাহান্নামীদেরকে এই কথাগুলো বলতে থাকবে, আল্লাহ তাআলা তখন ওই জাহান্নামীদেরকে প্রচন্ড পরিমাণে আযাবের ভিতরে লিপ্ত থাকবে। জাহান্নামীরা তখন ডাকতে থাকবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রব্বু। জাহান্নামের প্রধান ফেরেশতা মালিক ফেরেশতাকে ডেকে ডেকে বলবেন, ও মালিক ফেরেশতা, তোমার রবকে একটু বলো বলো বলো, আমরা আর আযাব সহ্য করতে পারতেছি না, একটু তোমার রবকে বলো আমাদের জন্য মৃত্যু দিয়ে দেয়, আমরা আর বাঁচতে চাই না। মালাকুল মাউত কে আল্লাহ তাআলা মৌতকে বিতাড়িত করে দিবেন, মৌত তখন দূর হয়ে যাবে, মৌত আর থাকবে না। যারা জান্নাতি হবে জান্নাতীদেরও কোনো মৌত থাকবে না, জাহান্নামী যারা হবে তারাও তাদের কোনো মৌত থাকবে না। জাহান্নামী যে আকতি বিকতি যখন করতে থাকবে, মায়ার নজর দিয়ে যখন তাকাইতে থাকবে, ওই মালিক ফেরেশতা চুপ করে থাকবেন। একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 50 দিন নয়, 40 বছর পর্যন্ত মালিক ফেরেশতা চুপ করে থাকবেন। 40 বছর পর মালিক ফেরেশতা ডেকে ডেকে বলবেন, যখন মালিক ফেরেশতা ওই জাহান্নামীদেরকে জবাব দিবেন, জাহান্নামের আযাবের চাইতেও তার কথা আরো ভয়ঙ্কর হবে। জাহান্নামের আযাব তার কাছে তখন ছোট মনে হবে। ওয়ালাকিন কানু হুমুজ জালিমুন ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন। জাহান্নামীরা তখন মালিক ফেরেশতা বলতে থাকবে, তোমাদের কোনো মুক্তি নাই, চিরদিনের জন্য তোমরা জাহান্নামের মধ্যে থাকবে। এই কথা শোনার পর জাহান্নামীরা আরো ভয়ঙ্কর হয়ে যাবে। জাহান্নামীদের চোখ দিয়ে আর রক্ত পূজার কিচ্ছুই বের হবে না, রক্ত সব পানিগুলো শুকিয়ে যাবে, মুখগুলো থমথম পরিবেশ হয়ে যাবে। জাহান্নামের মলিন চেহারা দেখে দেখে আল্লাহ তাআলা তখন ডাকতে থাকবেন, ওয়ালাকিন কানু হুমুজ জালিমুন। এই নাফরমান বান্দা, আমি আল্লাহ তাআলা তোদের উপরে তো কোনোভাবেই জুলুম করি নাই, চিরদিনের জন্য অনন্তকালের জন্য তোরা জাহান্নামের মধ্যে থাকবি, আর তোদেরকে বের করা হবে না। ওর জাহান্নামে কোনো সিজদা নাই, জাহান্নামে তওবা করার সুযোগ নাই, জাহান্নামের মধ্যে নামাজ নাই, আগুনের মধ্যে সিজদা নাই। এখন তো সময় আছে, এখন নামাজ না পড়লে নামাজ পড়ার সুযোগ আছে, কিন্তু জাহান্নামের মধ্যে আর সুযোগ দেওয়া হবে না, তওবা করার আর কোনো সুযোগ পাইবা না। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে প্রবেশ করার জন্য তিনার সব প্রশ্নগুলো ফাঁস করে দিয়েছেন। প্রশ্ন ফাঁস করে দেওয়ার পর এখনো যদি তুমি মালিকের কদমে সিজদা দেওয়া যদি অঙ্গীকারবদ্ধ না হও, বান্দা দুনিয়ায় খাইতে খাইতে দিন চলে যাবে গো, আর তোমার সময়ের মূল্য তুমি দিতে পারবা না। এক ব্যক্তি তিনি বাজারের ভিতরে বলতেছেন, আমার সব পুঁজিগুলো গলে গলে যাইতেছে। লোকজন বলা বলি করা আরম্ভ করলো, পুঁজি আবার গলে কেমনে? এক আল্লাহওয়ালা শোনার পর তিনি হতভম্ব হয়ে গেলেন যে পুঁজি আবার কেমনে গলে, পুঁজি কেমনে গলে গলে এই করে করে উনি দেখতে গেলেন। যিনি বলতেছেন যে আমার পুঁজি গলে যাইতেছে, যা দেখে তিনি বরফ বিক্রেতা, তিনার পুঁজি গলে গলে যাইতেছে, বরফ গলে যাইতেছে, এই জন্য তিনি বলতেছেন আমার পুঁজিগুলো গলে গলে যায়, তাড়াতাড়ি আমার কাছ থেকে আমার এই বরফগুলো তোমরা কিনে নিয়ে চলে যাও। বুজুর্গ আল্লাহ ওয়ালা ব্যক্তি ওখান থেকে একটা শিক্ষা নিয়ে নিলেন। তখন তিনি ভাবলেন, ওরে আমারও তো পুঁজি গলে গলে যায়, দিন যায় আমার হায়াতের সীমানা থেকে একদিন একদিন করে গলে গলে যাইতেছে। মুসলমান তারা তো আখিরাত বুঝেছে,
তুমি কোন আখিরাতের চিন্তায়? এখনো তোমার আখিরাতের মায়া মহাব্বত অন্তরে ঢুকলো না, আখিরাতের মহাব্বত অন্তরে নাই। আল্লাহ তাআলা তো তোমাকে কোন নিয়ামত দান করে নাই? মুসলমানের ঘরের সন্তান দান করেছেন আল্লাহ তাআলা। তোমাকে ভালো ভালো কাজ করার নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সাররাকা হাসানাতু ওয়া সাআতকা সাইয়্যাতু তুফান ওয়া আনতা মুমিন। ওরে ভালো ভালো কাজ যদি তোমাকে আনন্দ দেয়, আর মন্দ কাজ যদি তোমাকে অন্তরে ব্যথা দেয়, তাহলে তুমি বুঝবা তুমি মুমিন। মুমিন তোমাকে যিনি কবুল করে নিয়েছেন, মুসলমানের আওয়াজকে উচ্চ করে বলো তিনি কে? আল্লাহ তাআলার আওয়াজ দিতে কি মুসলমানের লজ্জা হয়? আল্লাহ তাআলার আওয়াজ জবান থেকে বের হয় না। আমি আবারও জানতে চাই, এরকম নিয়ামত যিনি দান করেছেন, আওয়াজ দিয়ে বলো তিনি কে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা তো আমাদেরকে হাতের মতো নিয়ামত দান করেছেন, পায়ের মতো নিয়ামত দান করেছেন, চক্ষুর মতন দামি নিয়ামত দান করেছেন। তুমি তো মুসলমান বুঝবা না। তোমার হাত ঠিক আছে, পাও ঠিক আছে, চক্ষু ঠিক আছে। যার হাত নাই তার কাছে জিজ্ঞাসা করে দেখো হাতের কি দাম, যার পা নাই তার কাছে জিজ্ঞাসা করে দেখো পায়ের কি দাম। ওই গণঅভ্যুত্থানের মধ্যে একজনের চোখ হারিয়ে ফেলেছে শরীফ ওসমান হাদি সাহেব ভাই। শহীদ ওসমান হাদি সাহেব টকশোর ভিতরে বলেছেন, একটা ভাই শহীদ ওসমান হাদি ভাইয়ের কাছে গিয়া বলতেছেন, ও ভাই আমাকে একটা দিনের জন্য চক্ষু দৃষ্টি আমাকে ফিরিয়ে দেন। শরীফ ওসমান হাদি তখন জিজ্ঞাসা করলো, ভাই কেন 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 তোমার একটা দিনের জন্য চক্ষুর এত প্রয়োজন কেন? তখন ডাক দিয়ে বলে, ভাই এই গণঅভ্যুত্থানে না যাওয়ার জন্য আমার মা আমাকে নিষেধ করছিল। আমি চাই আমার মায়েরে একটা নজরের জন্য আমি আমার মায়েরে দেখতে চাই। শরীফ ওসমান হাদি ভাইকে বলা হলো, ভাই আপনি পারবেন নাকি আমাকে একটা দিনের জন্য চক্ষু দৃষ্টি ফিরিয়ে দিতে? সেই শহীদ ওসমান হাদি ভাই টকশোর ভিতরে কান্না করেছিলেন। সেই ভাই তিনি শহীদ হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি চলে গিয়েছেন। আমরা শহীদ ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তিনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, শহীদি মর্যাদা দান করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সকলে বলেন আমিন। ওরে চক্ষুর কত দাম! আজকের আমাদের প্রধান বক্তা, তিনার চক্ষু দৃষ্টি নাই। আমরা তো গুনাহ করি চক্ষু দৃষ্টির মাধ্যমে। আমাদের সর্বপ্রথম গুনাই হয় চক্ষু দিয়ে দেখি, এবং সেইটাকে ধরার জন্য, সেইটাকে গ্রহণ করার জন্য আমরা হুমড়ি খেয়ে পড়ে যাই। চক্ষু দিয়েই তো আমরা গুনাহ করি। প্রধান বক্তার চক্ষু দৃষ্টি নাই। আল্লাহ তাআলা আমাদের তো চক্ষু দৃষ্টি দিয়েছেন, কিন্তু তুমি তো আল্লাহর গোলামি করো না, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলা না। একটা ঘটনা আমাদের মনে পড়ে যায় বারবার করে করে। একটা আলেমের সাথে এক অন্ধ লোক খানা খাইতেছিলেন। হঠাৎ করে সেখান থেকে কারেন্ট চলে গেল। কারেন্ট যাওয়ার পর আলিমউদ্দিন ডাক দিয়ে বলে, ও ভাই কারেন্ট চলে গিয়েছে, এখন আমি খানা খাবো কিভাবে? জেনারেটরের ব্যবস্থা কি না? মাহফিল কর্তৃপক্ষ তখন বলল, হুজুর কিছুক্ষণ পরে লাইটের ব্যবস্থা হয়ে যাবে, এখনই জেনারেটর চালু হয়ে যাবে। তখন অন্ধ লোকটা পাশ দিয়ে ডাক দিয়ে দিয়ে বলে, হুজুর আমার তো জীবনে কোনোদিন কারেন্ট আসে নাই, আমার তো জীবনে কোনোদিন কারেন্ট নাই, আর কোনোদিন আমার জীবনে আর কোনোদিন কারেন্ট আসবে না। চক্ষু দৃষ্টি অন্ধর জন্য বক্তা সাহেব তিনি তখন চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করতেছেন। ওরে চক্ষুর এত দাম, এত দাম! এই চক্ষু দৃষ্টি দিয়ে দিয়ে যদি আকাম কুকাম করতে থাকো, আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য যদি পথ খুঁজে না পাও, আল্লাহর কোরআন পড়ার জন্য তোমার চক্ষু এখনো কাজে লাগাও নাই, আল্লাহর চক্ষু দিয়া তুমি ভালো কাজে ব্যয় করো নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, জাহান্নামীরা এই নাফরমান
বান্দা যখন হাসরের ময়দানে উঠবেন, আল্লাহ তাআলা এদেরকে অন্ধ বানায়া, বোবা বানায়া তারপরে জাহান্নামে হাসরের ময়দানে উঠাবেন। আল্লাহ তাআলাকে তখন তারা বলতে থাকবে, ও মালিক, আমি তো দুনিয়ায় থাকতে অন্ধ ছিলাম না, আমার চক্ষু দৃষ্টি ভালো ছিল, আমি তো চোখেই সব কিছুই দেখতে পারতাম, কেন আজকে তুমি আমাকে অন্ধ করে উঠাইলা? কেন তুমি আমাকে বোবা বানায় উঠাইলা? কারণ দুনিয়ায় থাকতে আল্লাহর কোরআন পড়ে নাই, আল্লাহর কোরআন অনুযায়ী চলে নাই, হারাম হালাল বেছে চলে নাই, আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য মেধা কাজে লাগাই নাই। এই জন্য সেই বান্দাগুলিকে কিয়ামতের ময়দানে অন্ধ বানায়া, বোবা বানায়া তারপরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এ মুসলমান ইমানদার, আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য উদ্বুদ্ধ হও, আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য পাগল হও, মালিকের কদমে সেজদা দেওয়ার জন্য উদ্বুদ্ধ হও। কারণ এই দুনিয়ায় একদিন ছিলাম না, আবার আসছি, আবার একদিন থাকবো না, অচিরে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এই জন্য নেক আমলের প্রতি অগ্রসর হও, নেক আমলের প্রতি আগ্রহ বাড়াও। আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য আমরা আজকে থেকে কারা কারা প্রস্তুত আছি, আমি তাদের দুইটা হাত দেখতে চাই। নারায়ে তাকবীর। একদিন পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া যাইব রে বিদেশে, সে দেশেতে যাওয়া যাই রে, ফেরা যাই না শেষে রে, সে দেশেতে যাওয়া যাই রে, ফেরা যাই না শেষে। একদিন পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া, পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া যাইব রে বিদেশে, সে দেশেতে যাওয়া যাই রে, ফেরা যায় না শেষে রে, সে দেশেতে যাওয়া যাই রে, ফেরা যাই না শেষে। বড়ই পাতা গরম জলে গোসল করায়া, শীত বসনে দিশে আমায় দেহটা জড়ায়া, আমার দেহটা জড়ায়া। বড়ই পাতা গরম জলে গোসল করায়া, শীত বসনে দিশে আমায় দেহটা জড়ায়া। আতর গোলাপ চন্দন মেখে, আতর গোলাপ চন্দন মেখে শেষ দেখাটা একবার দেখে, আতর গোলাপ চন্দন মেখে শেষ দেখাটা একবার দেখে, পালকিতে চড়াইয়া দিস বরের ভেসে, ওই সে দেশেতে যাওয়া যাই রে, ফেরা যায় না শেষে রে। বলো, সে দেশেতে যাওয়া যায় রে, ফেরা যায় না শেষে। একদিন পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া, ওরে একদিন পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া যাইব রে বিদেশে, সে দেশেতে যাওয়া যাই রে, ফেরা যায় না শেষে রে, সে দেশেতে যাওয়া যাই রে, ফেরা যায় না শেষে। ফেরা যাবে অনন্তকালের জন্য। আমরা সেই কবরের দিকে রওনা দিব, যেইখানে গেলে পরে আর ফেরার কোনো পদ্ধতি থাকবে না। তবেই হায়াতের সীমানা শেষ হওয়ার আগে ওই যে বরফ গলে যাওয়ার মতো আমাদের হায়াতের জিন্দেগি গলে যাইতেছে, আমাদের পুঁজি হচ্ছে হায়াত। এই হায়াতের জিন্দেগি আমাদের শেষ হয়ে যাইতেছে। হায়াতের জিন্দেগি শেষ হওয়ার আগেই মালিকের পথে ফিরে আসবো, পারবো না ইনশাল্লাহ।